নমস্কার বন্ধুরা, আমি শর্মিষ্ঠার কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করব, চিলি ফিশ। এই চিলি ফিশটা আমি রুই মাছ দিয়ে তৈরি করে নেব। তা চলুন দেখে নিই কীভাবে বানাই, আর ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। রুই মাছ দিয়ে যে চিলি ফিশ বানাচ্ছি, এটা আপনারা না খেলে বুঝতেই পারবেন না যে আপনারা কি খাচ্ছেন। যে রুই মাছ দিয়ে খাচ্ছি সেটা কিন্তু কিচ্ছু বোঝা যাবে না, আর এর টেস্ট হবে একদম অসাধারণ, পুরো রেস্টুরেন্টের মতো। আপনারা একবার অবশ্যই এই ভিডিওটা দেখার পর আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। চলুন দেখে নিই কীভাবে। এখানে আমি 8 পিস রুই মাছের টুকরো নিয়ে নিয়েছি, গাদা পেটি মিলিয়ে। আর আমি মাছটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি একটু নুন দিয়ে এটাকে সিদ্ধ করে নেব, সিদ্ধ করে ঠান্ডা করে কাটা ছাড়িয়ে নেব। আর এখানে নিয়ে নিয়েছি আমি একটা বড় সাইজের পেঁয়াজগুলো আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। আর একটা বড় সাইজের ক্যাপসিকামগুলোকেও এরকম চৌকো চৌকো করে টুকরো করে নিয়েছি। আর কাঁচা লঙ্কা আছে 4টে, আমি ছোটো ছোটো টুকরো করে নিয়েছি। আর এখানে কিছু রসুন আছে, রসুনগুলোকে আমি ছোটো ছোটো টুকরো করে নিয়েছি। আর এখানে নিয়েছি ধনেপাতা কুচি। আর এখানে আছে 5টা পাউরুটি, আমি পাউরুটির সাইডগুলো ফেলে দিয়েছি। আর এখানে আছে একটা বড় সাইজের টমেটো, 1/2 ইঞ্চি আদা, আর একটা বড় সাইজের পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, আর 6টা রসুন কোয়া। এগুলো আমি মিক্সিতে পেস্ট করে নেব। আমি গ্যাসটা ধরিয়ে দিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি জল দিয়ে দেবো। কড়াইয়ের জলের মধ্যে আমি একটু নুন দিয়ে দেবো। নুন দিয়ে জলটা একটু জাস্ট গরম হবে, তারপরেই আমি মাছগুলো দিয়ে দেবো। জলটা অল্প অল্প গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেবো। আর মাছগুলোকে দিয়ে আমি ভালো করে সেদ্ধ করে নেব। সেদ্ধ করে ঠান্ডা করে আমি কাটা ছাড়িয়ে নেব। মাছটা সিদ্ধ হতে হতে আমি এইদিকে একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। এদিকে মাছটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, দেখুন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার আমি মাছটাকে তুলে নেব। আমি আগে গ্যাসটাকে বন্ধ করে নিলাম। এবার আমি একটা একটা করে মাছ তুলে নেব, তুলে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে আমি কাঁটাগুলো ছাড়িয়ে নেব। আমি এই মাছের থেকে কাঁটাগুলো সব ছাড়িয়ে নিয়েছি। এবার আমি এটা চিলি ফিশের জন্য রেডি করে নেব। তার জন্য আমি এখানে 4 চামচ মিক্সিতে যে মশলাটা পেস্ট করে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দেবো। 4 চামচ এখানে দিয়ে দিচ্ছি। চার চামচ আমি এখানে মিক্সিতে যে মশলাটা পেস্ট করে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। আর ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। স্বাদ মতো নুন দিয়ে দেবো। আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবার 1/2 চামচ আমি জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। 1/2 চামচ আমি ধনে গুঁড়ো দিয়ে দেবো। 1/2 চামচ আমি হলুদ গুঁড়ো দিয়ে দেবো। 1/2 চামচ আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো। এবার আমি এখানে যে পাউরুটিটা নিয়ে নিয়েছিলাম সেই পাউরুটিটাও আমি এর মধ্যে দিয়ে দেবো, ছোটো ছোটো টুকরো করে ছিঁড়ে। ছোটো ছোটো টুকরো করে ছিঁড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এখানে সমস্ত পাউরুটিগুলো দিয়ে দিলাম। এবার আমি হাত দিয়ে ভালো করে মিক্সড করে নেব। আমি এখানে কোনো জল ব্যবহার করব না। আমি হাত দিয়ে ভালো করে মিক্সড করে নিয়েছি। দেখুন চিলি ফিশের জন্য একেবারে রেডি হয়ে গেছে মাছটা। এবার আমি গ্যাসটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। আমি গ্যাসটা ধরিয়ে দিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দেবো। আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। এবার তেলটাকে আমি ভালোভাবে গরম করে নেব। মাছের যে আমি পুরটা রেডি করে নিয়েছি সেটার থেকে আমি ছোট ছোট করে বলের মতো আমি গোল গোল করে শেপ করে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন। আমি এখানে ছোট ছোট বলের মতো শেপ দিয়ে নিচ্ছি। দেখুন এইভাবেই আমি সমস্তটা করে নেব। সমস্ত পুরটা দিয়েই, মাছের পুরটা দিয়ে আমি ছোট্ট ছোট্ট বলের মতো শেপ দিয়ে নিয়েছি। এবার তেলটাও আমার গরম হয়ে এসেছে, এগুলো আমি ভেজে নেব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি একটু খুন্তি দিয়ে নাড়িয়ে নেব। এবার আমি অল্প অল্প বলগুলোকে দিয়ে ভেজে নেব। আমি একবারে সবগুলো দেব না, অল্প অল্প দিয়ে ভেজে নেব। একবারে সবগুলো দিলে
উল্টানো যাবে না, তার জন্য আমি অল্প অল্প দিয়ে ভেজে নেব। প্রথমবারে আমি 6টা ফিশের বল দিয়ে দিয়েছি, একদিক হয়েও গেছে, আমি উল্টে দিয়েছি। এইভাবেই আমি সমস্ত ফিশের বলগুলো লাল লাল করে ভেজে তুলে নেব। প্রথমবারেরগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। সমস্ত ফিশ বলগুলো আমার ভাজা হয়ে গেছে। ফিশ বল ভাজা তেলের মধ্যেই আমি এখানে পেঁয়াজ, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা আর রসুন কুচিটা আমি দিয়ে ভেজে নেব। এবার আমি তেলের মধ্যে দিয়ে দেবো। এবার আমি ভালো করে ভেজে নেব। এর মধ্যে স্বাদ মতো আমি নুন দেব। ক্যাপসিকাম আর পেঁয়াজের মধ্যে আমি স্বাদ মতো নুন দিয়ে দেবো। নুন দিয়ে ভালো করে আমি ভেজে নেব। এই বাটিটার মধ্যে আমি এখানে 2 চামচ সোয়া সস, 2 চামচ টমেটো সস আর 2 চামচ চিলি সস দিয়ে দিয়েছি। আর অল্প একটু হাফ চামচের মতো গোলমরিচ গুঁড়ো দিয়ে আমি এটা মিক্স করে রেখে দিয়েছি। এটা আমি ক্যাপসিকাম আর পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজ আর ক্যাপসিকামটা ভাজা হয়ে যাওয়ার পর আমি এটা দেবো। পেঁয়াজ আর ক্যাপসিকামটা ভালো করে ভাজা হয়ে গেছে। আর পেঁয়াজ আর ক্যাপসিকাম আর এর মধ্যে আছে কাঁচা লঙ্কা, আর এর মধ্যে অবশ্যই একটু রসুন কুচি দেবেন, তাহলেই একদম এর টেস্ট একদম অসাধারণ হবে। আর আপনারা একবার অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। ভালো করে ভাজা হয়ে গেছে ক্যাপসিকাম পেঁয়াজটা, দেখুন কত সুন্দর একদম লাল লাল করে ভেজে নিয়েছি। রসুনও দিয়েছি, এর মধ্যে কাঁচা লঙ্কাও দিয়েছি, সবই কিছু একসঙ্গে ভালো করে ভাজা হয়ে গেছে। আমি বাটিটার মধ্যে যে সস সব কিছু দিয়ে রেডি করে রেখে দিয়েছিলাম সেটা আমি দিয়ে দেবো। ভালোভাবে একটু নাড়িয়ে নেব। বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। আমি আর একটু জল দিয়ে দেবো এর মধ্যে। আমি এখানে জল দিয়ে ভালো করে নাড়িয়ে দিয়েছিলাম। আর এই বাটিটার মধ্যে আমি 1 চামচ কর্নফ্লাওয়ার জল দিয়ে গুলে রেখে দিয়েছি, সেটা আমি দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। এবার আমি ভালোভাবে নাড়িয়ে নেব। আমি আর একটু ফুটে গেলেই এবার গ্রেভিটা ভালোভাবে ফুটে গেছে। এবার আমি ফিশ বলগুলো দিয়ে দেবো। আর ওপর থেকে একটু কাসুরি মেথি ছড়িয়ে দেবো। এবার আমি ভালোভাবে নাড়িয়ে নেব। ফিশ বলটা দিয়ে আমি আর একটু ফুটিয়েই নামিয়ে নেব, তাহলেই আমার রেডি হয়ে যাবে চিলি ফিশ। দুর্দান্ত স্বাদের চিলি ফিশ একেবারে রেডি। এবার আমি নামিয়ে নেব। দুর্দান্ত স্বাদের চিলি ফিশ পরিবেশনের জন্য একেবারে রেডি। আর আপনারা একবার অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, একেবারে অসাধারণ লাগে। আপনারা ফ্রাইড রাইস, পোলাওয়ের সাথে খেতে পারেন, একদম দুর্দান্ত লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।